তোমরা কেমন লাগতেছে জানো? টাইটানিকের রোজের মতো লাগতেছে কিন্তু। ভাবলাম ডাইনি বলবা। বাচ্চাদের সাথে সাথে এটা আমারও অনেক পছন্দের। কালা কালা লাগতেছে। কেমন লাগতেছে বলো? কালা কালা চশমা। এই পর্যন্ত ঢাকায় যাব এইভাবেই। প্রয়োজনে ঢাকায় গিয়ে ঘুরে আনবো, টেনশন কইরো না। একজন ডাকাত বোন না থাকলে হয় বলেন তো? এই যে আমাদের বরের আন্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা অনেক বেশি খুশি, কারণ আজকে একসাথে দুইটা কাজ করতে যাচ্ছি। আগের দিন জামাইয়ের জন্য আংটি অর্ডার করে দিয়ে আসছিলাম, আমার ননদের জামাইয়ের জন্য। তো সেইটা আনতে যাচ্ছি, আর হচ্ছে আমরা জামাই বউতে দুইজন দুইটা ঘড়ি কিন। আমাদের ঘড়িটা যেহেতু দুজনের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, আমরা দুজনেই একসাথে ঘড়ি কিনছিলাম, দুজনেরই পরপর নষ্ট হয়েছে। তো আমরা একসাথে এখন দুজন জামাই বউতে মিলে দুইটা ঘড়ি কিনবো, আর হচ্ছে অনেক ঘোরাঘুরি করবো। এটা আমাদের তো আজকে অনেক কাজ আছে, যেহেতু কালকে আমরা চলে যাব বিয়ে বাড়ি। কালকে আমরা হচ্ছে বিয়েতে যাব, তো আজকে আমাদের অনেক কাজ। তো চলো আমরা কি কি করি তোমাদেরকে দেখাই। তো গাইস, আমার বউ দেখেন সব সময় দেরি করে বাইরে যাওয়ার জন্য। সবসময় মেয়ে মানুষের রেডি হতে এমনিতেই দেরি। এত দেরি হলে হয়? এই হিসাব করতে কত সময় লাগে তোমরা ছেলে মানুষ কোনোদিন বুঝবে না। তুমি আমার ভালোবাসাটা দেখো। তার যে নিচে অবস্থা, মুচি বলবে যে এটাই হচ্ছে মেন মুচি। গাইস এই দেখেন, আমি বিয়েতে জুতো পরবো, দেখেন পুরানো জুতো পালিশ করব। আর আমার বউরে কিনে দিছি চকচকা জুতা, একদম 1,500 টাকা দিয়ে। এই দেখো, এর দাম হচ্ছে 1600 টাকা। 1600 টাকার জুতা তুমি 16 দিনও পরো নাই, মাত্র 2 দিন পরছো। আচ্ছা পরি নাই, কিন্তু এই জুতাটার বয়স কত তুমি বলো? অনেস্ট। আমার হচ্ছে প্রায় 5 বছর, কারণ এটা হচ্ছে বিয়েতে আমার বাপের বাড়ি থেকে ওকে দিছিল, কিন্তু সে 2 দিনও পরে নাই, মাত্র 2 দিনই পরছে। আর দেখেন আমার মেয়ের অবস্থা দেখেন। আম্মু চলো, তোমার জুতা কই আম্মা? আরশার জুতা কই? আচ্ছা দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু এমনিতেই মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার ভিতরে যদি কি পরবা? কি হইছে? আরশার বড় জুতো কই? ঠিক আছে, বাইরে আছে, চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, আরিশার বড় জুতো বাইরে আসছে, তো চলো নিয়ে আমরা যাই। আর ওয়েদারটা কিন্তু বৃষ্টি হইতে পারে। তাড়াতাড়ি চলো চলো। গাইস দেখেন, আমার বউ আমার কাছে ময়লার বালতি ধরায় দেয়। দেখেন আরিশা, তুমি নিবা? আর বউ মনে হয় কোনো কাজ করতেছে না, তাই না? এই যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, এখন হিসু টিসু করাই নিয়ে তারপরে যেতে হবে। আসো। তো গাইস, আমার স্কট নেমে পড়েছে। দেখেন এই যে সেন্সর লাইটগুলো আরিশা বলে আরিশাই জ্বালাই দেবে। হ্যাঁ, ও কারোর আগে যাইতে দিবে না। বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি চলো। আরিশা রাস্তায় আসলে আর উপায় নেই। দাঁড়া 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 দাঁড়া, সাবধানে। দৌড় দিচ্ছে দেখিস আরিশা? সে খুবই ব্যস্ত। তোমরা কি ভ্যানে উঠবা না ইজি বাইক উঠবা? দেখি কিসে উঠা যায়। অবশেষে আমাদের ভ্যান চলে আসছে। আচ্ছা, আরিশাকে কে উঠাবে? আমি উঠাবো না তুমি উঠাবা? তুমি উঠাও, আমি পারবো না। চলো। তো আমরা ভ্যানে উঠে গেছি। এখন আমাদের উদ্দেশ্য আছে, নেক্সট উদ্দেশ্য হচ্ছে টাকা উঠাবো, তাই তো? টাকা উঠানোর পর, হ্যাঁ, টাকা উঠানোর পরে ঘড়ি কিনতে যাব। তারপরে হচ্ছে গিয়ে আংটিটা আনতে হবে। আংটি হচ্ছে মেন। আগে ঘড়িটা কিনে নেব, তারপর হচ্ছে আংটি। অবশেষে আমরা চলে আসলাম আংটি নিতে, জুয়েলারিতে। তো দেখা যাক, আমাদের আংটিটা তো কালকে দেওয়ার কথা ছিল। আসো দেখি রেডি হয়েছে নাকি। কালকে তো ব্যস্ত ছিলাম, এজন্য আসতে পারি নাই। হ্যাঁ, রেডি হয়েছে। চলে আসলাম অবশেষে। ভাই আমাদেরটা কি অবস্থা, রেডি হয়েছে? হলমার্ক করা হয়নি এখনো, তাই তো? ওয়েট কি ঠিকঠাক আছে? এই তো অবশেষে আমরা আংটি হাতে পেয়ে গেলাম। দেখেন, দাও আমি একটু পরে দেখি। তুমি করবা? ওয়েট কত আসছে এটা? এই যে আংটিটা কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। প্লেটটা তো সুন্দর। যাও, তোমার গিফট করে দিবেন এটা। আমি কবে গিফট করবা? বার্থডে গিফট দিবা না? হবে না? বার্থডে এখনো অনেকদিন, সে পর্যন্ত বাঁচে কিনা তার ঠিক আছে। এর ভিতরে তুমি তো এইটা করছিলে যে আপনার তোমার 2 ভরি যেতে। সমস্যা নেই, স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমি চয়েস করছিলাম ওইটা। হ্যাঁ, 2 ভরি বেশি না, 3.5 লাখ। 3.5 লাখ? হ্যাঁ, হয়ে যাবে, সমস্যা নেই। স্বপ্ন যেহেতু দেখতে হবে, ইনশাআল্লাহ। স্বপ্ন দেখলে অবশ্যই হবে। কোনটা? ধন্যবাদ ভাই। আমাদের কোক চলে আসছে। চা বললো না আবার? না চা না, অনেকে মনে করবে এটা চা, আসলে কিন্তু এটা চা না, এটা হচ্ছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
তোমার সামনে দুইটা একটু দেখি। তোমার বাসায় অলরেডি তোমার 4টা আংটি আছে, আবার দেখা লাগে? আঙুল কয়টা? আঙুল যেই কটা কি আংটি সেই কটা লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে। তোমার তো সবই পছন্দ হয়। দেখো এগুলো কত না? হ্যাঁ ওইটা বলিনি ভাই, এটা বলছি। তোমার তো বড়গুলাই লাগবে, বড় আংটি লাগবে তোমার। তুমি এখন আর কি ওগুলো ভালো লাগতেছে না, এখন এইসবগুলো ভালো লাগতেছে। ছোটখাটো কিউট কিউট আংটি। অবশ্যই টাকা কোনো হচ্ছে আংটির জন্য আর কি, টাকা খরচ দিতে করতে কষ্ট চাচ্ছ হয় না নাকি? নাকি? হ্যাঁ গিফটের জিনিস দিতে আমার অবশ্যই ভালো লাগে, সমস্যা নেই। আচ্ছা এটা দেখো, এই যে আমাদের বরের আংটি। আর তোমরা যারা সাতক্ষীরা থেকে আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই চলে আসবা স্বর্ণকাননে। এখানে কিন্তু বেস্ট একদম, এনাদের ব্যবহার যেমন সুন্দর আর খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন কিন্তু এখানে আছে। তো অবশ্যই তোমরা যারা সাতক্ষীরা থেকে দেখতেছো এখানে চলে এসো। আমাদের আংটি কেনা শেষ, এখন যাব আমরা ঘড়ি কেনার জন্য। তো চলো আসো, এই যে 2 নম্বরটা। অবশেষে ঘড়ি নিব আমরা। তোমারটা কখন দেখবো? তোমারটা আগে শেষ করব, তারপর এই ঘড়িটা একটু ভালো লাগতেছে তাই না? কোনটা? ওটা ভালো লাগিছে? আমি তো বেশি বেশি এক্সাইটেড তোমার ঘড়ি নেওয়ার জন্য। আমার ঘড়ি তাহলে হ্যাঁ। আগে আমারটা নাও। সমস্যা নেই, আগে আমারটা নিয়ে এটা নিই। সুন্দর, এগুলোর প্রাইস কেমন? এগুলো কমই আছে। এটা 1880, ওটা 2550। এটা বের করো। এটা 2500 আর এটা 1800। নিউজ বেশি কালেকশন নাই তো এখানে। আচ্ছা আর ভিতরে আচ্ছা আপনি লেডিসও দু একটা দেখেন। আচ্ছা এক এক করে শেষ করি তারপর। আমি তো তোমার ঘড়ি নেওয়ার জন্য বেশি কি করো? করতেছি। এই যে আরিশার অবস্থা এখন, আইসক্রিম খেয়ে মুখে একদম লুটুপুটি করে ফেলছে। দেখছো তুমি কি কি লোক, তুমি আমার আগে ঘড়ি কিনতেছো। তুমি তো আমার থেকে দামিটা নিবে, এটা আমি জানি ভাই। এটা এটা হ্যাঁ ঠিক তুমি হবে? জানো। দেখো তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে, সুন্দর আছে। এটা ভালো লাগতেছে, এটা অনেক সুন্দর, এটাই ভালো লাগতেছে আমার কাছে। আর দু একটা হাতে দেখি দিয়ে আচ্ছা, দেখি না। আচ্ছা, দেখো দেখো দেখতে দেখি দেখতে কি সমস্যা? আর একটা পছন্দ হয়েছিল, এটা তো এখন বাজেটের মনে হয় বাইরে। এটা এটা না, ওটা বেশি বড় টাইপের। আচ্ছা এটা একটু সাইডে রাখেন। দেখো কয়টা ঘড়ি দুইটা করতেছি, দুই হাতে, একসাথে তুমি দুইটা। এক কাজ করো, একসাথে দুইটাই নাও, দুইটা বেশ নিবো? ভালো লাগবে। নিবা না কিন্তু তোমার ঘড়ি কেনা হবে না আজকে। কোনো সমস্যা নেই, তুমি দুইটা কিনলে আমি একদমই নিব না, সমস্যা নেই। হাত নিচে করো, তুমি একাই তো দেখো। কোনটা কোনটা ভালো লাগে? এটা এইটা এইটা এটা তোমার ঘড়ি আমার থেকে সুন্দর, তোমার আমার থেকে দাম বেশি দেখিস। 1800 টাকা মাত্র। 1800 তাইলে আমি কম অনেক হয়ে কিছু যায়? পাচ্ছি, বাজেট পাচ্ছো? হচ্ছে 3000 করে, তাইলে এখন অনেক কিছু তোমার কিনবো। ঘড়িতে 3000 বাজেট, এই জন্য আর 1200 এই পাচ্ছ জন্য আমার আমি কাছে। এখন দামি ঘড়ি নেবো, এটা আমি নেবো না। নাও সমস্যা কি, 4000 5000 নাও, আমি তো মানা সমস্যা নেই করিনি। ভাই, এটা একটু খুলে দেন, আমি একটু পরি। ভাই আরো ভালো কি ঘড়ি আছে দেখান। কয়টা পরেছো হাতে? এই তিনটাই দাও। তিনটাই নিবা ঘড়ি? তিনটা দাও। ওরে সর্বনাশ। এই দুইটার মধ্যে নিলে তুমি একটু ই নাও। হ্যাঁ তুমি এটা নাও, এটা ওই নাও। ব্যাটটা তো ম্যাচিং করে আমার সাথে কাপড়ই পরে না, ওর এইটা সাথে নাও, matching তুমি এটা করে নাও, কোনো এটা লাভ নাও। নেই। আমি এটা নেবো নিবা? না, না কেমন লাগে এটা? ভালো না। অবশেষে আরিশার অরিও বিস্কুট পাওয়া গেছে, সে রাত্রে থেকে খাওয়ার জন্য বায়না করতেছে। কি অনেক করবা? দুইটা খাবে, অনেক দুইটা। অনেক দুইটা খাবা? হ্যাঁ আসো, দুইটা একটা আগে শেষ করে নাও, তারপর আরেকটা দিবানে। আসো। তো অবশেষে আপনার আপুর জন্য আবার ওড়না কিনতেছে। তোমার ঘড়ি হলো না? ঘড়ি হয়নি, আমি ঘড়ি কিনতে বাইরে যাচ্ছি। দেখেন গাইস, আমারটা হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। তোমারটা থাক, তোমারটা পরে নিও। এখনই নিব, পরে মানে মানে তোমার 3000 টাকা বাজেট, ওর ভিতরে নিয়ে নিবা এক্ষুনি। এখনই, তার উপরে হয় কিনা সেটা চেষ্টা করতেছি। তো গাইস তার মন আজকে খুব খারাপ, তার ঘড়ি হয়নি কিন্তু আমার ঘড়ি হয়ে গেছে।
ঠিক আছে, তার ঘড়ি হয়নি, সে মন খারাপ করতেছে। এখনই হবে, এত টেনশনের কিছু নেই। চিন্তা করে না, তোমার দামি ঘড়ি কিনতে মানে আমার থেকে। চলো চলো চলো, আমি নেবো বলেই তো এখানে ওখানে করতেছি আমি। ঘড়ি খুঁজতে খুঁজতে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছি। আর আরিশা এই যে চশমাটা কিনছে, আরিশার চশমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাত্র 180 টাকায়, তাই না? তুমি কি মন খারাপ করতেছো ঘড়ি হয়নি তাই? তুমি আর আমারে খাতাও না, কিন্তু আমি দুইটা নেবো, কিন্তু বেশি তোমার ঘড়ি কিন্তু হবে না, মনে হচ্ছে তোমার পছন্দ না মতো ঘড়ি। হলে তোমারটা নেবো। এই যে ঘড়ি পরা শেষ, আমারটা কি তোমার হাতে হবে বলো? না হোক, তোমার জুতাও আমি পরি মাঝে মাঝে, ওর ওয়ালেটও আমি ইউজ করি, আমার ভালো না লাগে। না না, হবে না, তোমার পছন্দ মতো ঘড়ি তুমি পাবো না সাতক্ষীরাতে আজকে মনে হচ্ছে। ঢাকায় নিয়ে যাওয়া তাইলে। বাচ্চাদের সাথে সাথে এটা আমারও অনেক পছন্দের। এই যে আরিশা তোমার দিবে না, ঘড়ি হবে না, ঘড়ি হবে না আজকে। আচ্ছা, ঘড়ি মনে হয় আমার আর কপালে নাই, বুঝলে? এত ঘড়ি দেখতেছো, তোমার তো ঘড়ি ঘড়ি আমার কপালে নাই আসলে। তোমার বললাম তুমি আমারটা না। দেখি আঙ্কেল বের করতেছে কিছু এর ভিতর থেকে, যদি হয়। তোমার তো আবার বেশি মোটা চেন লাগবে, বড় চেন লাগবে। এর ভিতরে একটু মোটা হইলেই আমার হয়ে যেত। আমার এত চিকন না, এগুলো চিকন হয়ে যায় অনেক। তুমি যে ওই যে ওইটা এইগুলো সুন্দর লাগে, কিন্তু একটু মোটা লাগে। মন মতো জিনিস পাওয়া আসলে অনেক কঠিন। তো আগে এগুলোর প্রাইস কেমন? 1950 টাকা। এগুলো সুন্দর, হ্যাঁ সুন্দর তো, তোমার তো এরকম বড় চেন লাগবে। আমার এমনিতে ছেলেদের জিনিস পছন্দ। তো দেখেন আপনার আপুর সারা জায়গায় খোঁজ দিচ্ছে, ঘড়ি কই ঘড়ি কই, ঘড়ি পছন্দ হয় না। তা আমি কি ঘড়ির জন্য আজকে কি করতে পারি বলো? এই আমি এখন অন্যদের জন্য ওন্না কিনবো, আসো। ঘড়ি কিনবা না? ঘড়ি, আমার ঘড়ির আশাবাদ। ঘড়ি হবে না? ঘড়ি মনে হয় আর কপালে নাই আর। না 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 না, আজকে রাত 12টা বাজবে বুঝছো, কিন্তু ঘড়ি নিয়েই যাবো। ঘড়ি নিয়েই যাবো, হ্যাঁ হ্যাঁ, সারা রাত ঘড়ি খুঁজবো আজকে। প্রয়োজনে আচ্ছা, শোনো, আচ্ছা। ঢাকায় যাবো, প্রয়োজনে ঢাকায় যাবো, এইভাবেই। প্রয়োজনে ঢাকায় গিয়ে ঘড়ি আনবো, টেনশন এইরকম করো না। একজন ডাকাত বোন না থাকলে হয় বলেন তো? তার বাজেট শেষ না হওয়া পর্যন্ত আজকে ভরপুর শপিং চলবে, ভরপুর। আজকে বেশি শপিং করছি, ব্যাগ দেখলেই বোঝা যাচ্ছে। ব্যাগ অল্প, তবে যেটুকু কেনা হয়েছে মানে 60-70 হাজার টাকার, গোল্ড কিনেই টাকা শেষ। তো গাইস জুতাটা কালি করতেছি আমরা এখন। আরিশার জন্য নিলাম কটকটি। আরিশা খুবই কটকটি পছন্দ করে। আরিশার জন্য নিয়ে তো তুমিই খাবা। এটা 5 টাকা পিস না 10 টাকা পিস? এটা 3 পিস কত? তাই বলেন, আমি শুনলাম 40। আমি তাই চললাম 50 টাকা পাল্টাই দেন চাচা, 13 টাকা নেই। ও 4 টাকা দরকার না। আমার বেশি চালাকি বলাই দৌড়ি। গাইস অবশেষে আবার সুপার শপে যে ঘড়িটা দেখে গেছিলাম, প্রথমে বললো সেটা হবে না, নেক্সটে আবার বললো না, সব জায়গায় দেখে বলতেছে ওইটা ছাড়া আর হবে না। ঠিক আছে, তো ওই ঘড়িটাই নিবা যেটা দেখছিলা। তোমাদের মেয়েদের যে কখন কি মতে ঘটে এটা তো বুঝি না, সেই সময় তো নিলে হয়ে যেত। শেষ পর্যন্ত এইটাই হলো প্রথম দেখা দেখে ঘড়িতে। গেছিলাম তো এটাই, নাও নাই তখন, পরে আবার বললে এটাই ছাড়া হবে না, অন্য কোথাও তো ভালো করে পাইনি। দেখি তা কারটা ভালো বেশি বলো? আমারটাই, আমারটা বেশি সুন্দর। তো ঘড়ির দাম পড়েছে ওই দেখি 1900, চুড়ি দুটো। তোমার বাজার ছিল 3000, মানে 3000ই খরচ করা লাগবে। এই চুড়ি দুটো আমার অনেক পছন্দের, এই দুইটা কিনে দাও। মানে বাজেটের 3000ই পড়ানো লাগবে, এটা হচ্ছে বড় কথা, তাই তো? এটা হচ্ছে বড় কথা। এই যে এটা দেখছো কত সুন্দর। অন্য সময় তোমার বাজার টাকা ধরো 2000, তখন আমি 4000 টাকা শপিং করেছি, তখন কি বলি 2000 টাকা বেশি কেন নিচ্ছ? বলছিলাম এখন কখনো বলো? বলতেছো কেন? এখন বলতেছি, এখন এখন বলা অন্য সময় আমি বেশি দিই, তুমি এখন কম রাখো। ও মেয়ে দেখো, আরিশা এর প্রাইস কত? এদিকে আসো। ওইটা হচ্ছে আপনার 990। সে চশমা কিনে আর কি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, চশমা ঘড়ি। মাল্টির থেকে এটা আগের দাম ছিল কত? তোমরা কেমন লাগতেছে জানো? টাইটানিকের রোজের মতো লাগতেছে কিন্তু। ভাবলাম ডাইনি বলবা, যাক তাও ভালো। 500-600 আর তোমার কেমন লাগে আরিশা? ওয়াও, এটা কিন্তু সুন্দর। এরই নাম হলো বেঈমান পুরুষ। হ্যাঁ, কেন কি হলো, কি করলাম আমি? নিজে এখন হচ্ছে সানগ্লাস নিচ্ছে, আমার কথা এখন বলতে বলতে। আমার চুড়ি তুমি কিন্তু চাও না? ওখানে আছে। আচ্ছা শোনো, তুমি চাও না তোমার বড় একটা সুন্দর লাগুক, বলো চাও না? সমস্যা কি? দেখো। কালা 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 সব কালা একদম। আরে এই ডাকাত। চকলেট কালারই তো মনে করো যে বেশি পছন্দ করে মেয়েরা, তুমি বোঝো না কেন? হ্যাঁ, কি এটা নিয়ে নেবো? নিয়ে নেবো তাই কালার বলো? করে দেবো তোমার একদম পুরো। নিয়ে নেবো কিনা তাই বলো? না, এটা বেশ সুন্দর লাগতেছে না।
দেখেন আজকে তার কি অবস্থা দেখেন। তুমি একটা নিছো, আমি নিব না? এক গ্লাস বাসায় আছে না, আমার তো ছিল না বলে আমি নিছি, তোমার তো আছে বাসায়। তোমার সাথে ম্যাচিং করে নিলাম একদম। ওরে বাবা রে, কালা কেমন কালা। লাগতেছো? কেমন লাগতেছে বলো? কালা কালা চশমা, এই পর্যন্ত ঢাকা, মানে ওটা কি মেকআপই করা লাগবে তোমার না এই আমার। চশমা কি আমার কালারেরই গেলে নাকি? এই যে ম্যাচিং অবশেষে তার ঘড়ি সানগ্লাস সব কেনা শেষ। সব কেনা শেষ। ঘড়িটা কিন্তু সুন্দর লাগতেছে। ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা এখন বিল করতেছি। তো আমাদের টুকটাক কেনাকাটা আজকে শেষ, এখন বাসায় যাব। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, মানে গেছি কখন আর আসছি কত রাতে, এখনো আমাদের কাজ মেটেনি। এখনো তো আমার তো এখনো কাজ, আমার তো বাইরে যাওয়া লাগবে। তোমার তো অন্তত শেষ, আমার তো শেষ আমার হয়নি। কাজ শেষ, বাসায় গিয়ে আরো অনেক কিছু গোছাতে হবে এখন। হ্যাঁ তো গাইস, এই তো কেনাকাটা শেষ, বাসায় চলে আসলাম। আর দেখেন মামি তো সারা রাত দিন বাইরে থাকতে পারলেই আছে। হ্যাঁ, অনেক ক্লান্তি নিয়ে বাসায় চলে আসছি শেষ পর্যন্ত। আর এসেই দেখো কি একটা অবস্থা করতেছে। আচ্ছা দাঁড়াও, আর এই যে কেনাকাটা করতে বাদ যায়নি গাড়ি পর্যন্ত, তো গাড়ির মোবিল এটা আজকে আর চেঞ্জ করার সুযোগ হয়নি। কাল ভোর 5টায় আমরা এখান থেকে বের হয়ে যাব, মানে বিয়ের উদ্দেশ্যে, আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো মোবিলটা নেওয়া হয়েছে, চেঞ্জ করার আর সুযোগ হয়নি। আর এই যে দেখো সুন্দর ওড়নাটা আমি পরে ফেলছি, এটা আমার ননদের ওড়না। তো আমি আর কি মানে হেজাবটা খুলে ফেললাম, মাথা অনেক ব্যথা করতেছে, কারণ গোসল করার পরপরই হচ্ছে বেরোয় গেছিলাম, চুল ভেজা ছিল। তো দেখো আমার ননদের ওড়নাটা কত সুন্দর হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে, তো এটাই পরে ফেলছি। আর আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ হবো। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।